আমার শুধু একটাই মানে প্রশ্ন হয়, ওই যে ফেসবুকে লোকজন লেখে যে জানতে মন চায়, সেটা হচ্ছে যে শরীফ ওসমান বিন হাদির জন্য আমরা অনেকেই শোক প্রকাশ করছি। আমরা অবশ্যই তার আদর্শের কথা বলছি, কিন্তু উনি যখন বেঁচে ছিলেন, নির্বাচন করছিলেন, তাকে হারানোর জন্য তো তার বিরুদ্ধে এদেরই একটা অংশ প্রার্থী দিয়েছিলেন। কাকে? শরীফ ওসমান বিন হাদিকে হারানোর জন্য প্রার্থী দেওয়া হয়েছে না, ঘোষণা করা হয় নাই? কাকে দিয়েছে? সাদিক কায়েম দাঁড়াতে চায় নাই সেখানে, আমি তো দেখেছি দাঁড়াতে চেয়েছে। অবশ্যই শরীফ ওসমান বিন হাদির যে অনাকাঙ্ক্ষিত মৃত্যু এবং এর সঙ্গে জড়িত যারা, এটির বিচার এবং অপরাধীদেরকে শনাক্ত করে তাদেরকে উপযুক্ত শাস্তি বিধান করা, এটা তো খুবই জরুরি। কিন্তু তারা চাপ সৃষ্টি করতে চাইছেন সরকারের উপরে, জায়গাটা বেছে নিয়েছেন শাহবাগ ঢাকা শহরের খুবই গুরুত্বপূর্ণ সংযোগস্থল। দীর্ঘ সময় এই জায়গা অবরোধ করে রাখলে এক ধরনের জনদুর্ভোগ তৈরি হবে। আমি মনে করি যে তাদের এই চাপের বিষয়টি সরিয়ে নিয়ে এটি স্বরাষ্ট্র উপদেষ্টার কাছাকাছি কোথাও, কিংবা যারা এর সঙ্গে সরাসরি জড়িত এমন কোথাও দিনের একটি নির্দিষ্ট সময় আন্দোলনটি করলে পরে আমার মনে হয় যে ভালো হতো। এই কারণে যে নির্বাচনী প্রচারণা শুরু হয়ে গেলে এটা নির্বাচনে বাধার সৃষ্টি করবে এই প্রচারণার কাজে, এবং এই বাধা সৃষ্টি করাটা আবার বাংলাদেশের আইনে একটি সমস্যাজনক ব্যাপার। এটা হচ্ছে একটি। দ্বিতীয় হচ্ছে, শরীফ ওসমান বিন হাদি তো ইলেকশন করতে চেয়েছিলেন, ইলেকশনটা হতে দিতে হবে, এবং এটা করলে পরেই বরং তার যে আদর্শের কথা সবাই বলছেন এই আদর্শটি বাস্তবায়িত হবে। এবং ওই পদে মানে ওই সংসদীয় আসনে তো তার পদের জায়গাটি তো এখন শূন্য হয়ে গিয়েছে, মানে তিনি যে সংসদ সদস্য পদপ্রার্থী, তাহলে ওই জায়গাতে ইনকিলাব মঞ্চের একটা রিপ্লেসমেন্ট আমি মনে করি দেওয়া উচিত, অন্তত প্রতীকী হলেও, যাতে শরীফ হাদিকে যারা ভোট দিতেন তারা যেন ইনকিলাব মঞ্চের অন্য প্রার্থীকে ভোটটা দিতে পারেন। তাতে করেও একটা প্রতিবাদ সেখানে জাগ্রত হবে। আর আপনি দেখবেন যে শরীফ ওসমান বিন হাদি কিন্তু তার নিজের একটি রাজনৈতিক মঞ্চ তৈরি করেছিলেন, এবং যেটি আসলে প্রকৃত অর্থে তিনি দল হিসেবে নিবন্ধিত করতে চান নাই। তিনি একটা প্রেশার গ্রুপের মতো তৈরি করে সেইখান থেকে স্বতন্ত্র সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন, এবং সেই স্বতন্ত্র সদস্য প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটল। এর মানে কি? এর মানে যারা তাকে এইভাবে ওন করছে তারা জুলাইয়ের সহযোগী হিসেবে ওন করছে, কিন্তু রাজনৈতিকভাবে তো তাকে ওন করার কোনো জায়গা শরীফ ওসমান বিন হাদি তাদেরকে দেন নাই। যদি দিতেন তাহলে তো তারা তিনি সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গেই নিজেকে যুক্ত করতেন, সেটা তো তিনি করেন নাই। বরং তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করেছেন এবং কার কোথায় ভুল সেটা নির্দিষ্ট করে দেওয়ার চেষ্টা করেছিলেন। আমার শুধু একটাই মানে প্রশ্ন হয়, ওই যে ফেসবুকে লোকজন লেখে যে জানতে মন চায়, সেটা হচ্ছে যে শরীফ ওসমান বিন হাদির জন্য আমরা অনেকেই শোক প্রকাশ করছি। আমরা অবশ্যই তার আদর্শের কথা বলছি, কিন্তু উনি যখন বেঁচে ছিলেন, নির্বাচন করছিলেন, তাকে হারানোর জন্য তো তার বিরুদ্ধে এদেরই একটা অংশ প্রার্থী দিয়েছিলেন। কাকে? শরীফ ওসমান বিন হাদিকে হারানোর জন্য প্রার্থী দেওয়া হয়েছে না, ঘোষণা করা হয় নাই? কাকে দিয়েছে? সাদিক কায়েম দাঁড়াতে চায় নাই সেখানে, আমি তো দেখেছি দাঁড়াতে চেয়েছে। তো তাহলে বেঁচে থাকলে যাকে তিনি হারাতে চেয়েছিলেন, তার মানে তিনি তো সেই রাজনীতিকে, শরীফ ওসমান বিন হাদির রাজনীতিকে তিনি আটকানোর চেষ্টা করেছিলেন, তাই না? আপনি যখন প্রতিদ্বন্দ্বিতা করবেন তার মানে কি? উনি হেরে গেলে আপনি খুশি হবেন? তো জীবিত অবস্থায় যিনি হেরে গেলে আপনি খুশি হতেন, মৃত অবস্থায় তাকে ওন করার চেষ্টা করাটা ভালো। কিন্তু আমি মনে করি যে যথাযথ ব্যাখ্যাও দিতে হবে যে শরীফ ওসমান বিন হাদির যে আদর্শ বা যে আদর্শগুলির কথা আমরা বলছি, সেই আদর্শগুলি কতটুকু আমরা আসলে ওইভাবে পালন করছি। যেমন নির্বাচন পেছাতে বলা মানে হচ্ছে ওই আদর্শের বিপরীতে যাওয়া, নির্বাচনে কোনোভাবে বাধা সৃষ্টি করা মানে হচ্ছে ওই আদর্শের বিপরীতে যাওয়া, দুর্নীতি করা কিংবা দুর্নীতির আশ্রয় নেওয়া কিংবা ক্ষমতার ভাগবাটোয়ারার জন্য সকাল বিকাল দল পরিবর্তন করা, এটাও কিন্তু ওই আদর্শের বিপরীতে যাওয়া, তাই না? তাহলে আমাদের এইগুলা থেকেও বিরত থাকতে হবে। প্রকৃতই তার হত্যার বিচার যেমন নির্দিষ্ট করতে হবে, তেমনি ওই আসনে যেন ইনকিলাব মঞ্চের একজন প্রার্থী দাঁড়িয়ে তার উপস্থিতির বিষয়টি মানুষকে মনে করিয়ে দিতে পারে। আমি মনে করি সেই চেষ্টাটাও তাদের থাকা উচিত। শাহবাগ অবরোধ করেছেন, কোনো অসুবিধা নাই, আন্দোলনের জন্য তারা করবেন, চাপ দিবেন। তবে আমি এটাও মনে করি যে দীর্ঘ সময় ধরে ওইখানে যদি তারা এই চাপটা প্রয়োগ করেন, তাতে করে একটা, আমি মনে করি যে তাদের নিজেদের রাজনৈতিক যে অবস্থানটি আছে সেইটা ক্ষতিগ্রস্ত হতে পারে।